আজকে দুপুরে রান্না হচ্ছে এই তো মুরগি রান্না করব আলু দিয়ে, আর হচ্ছে করলা ভাজি করব। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। আমরা সকালবেলা নাস্তার সাথে রান্নাটাও করে ফেলি, সেজন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। আজকে সকালে কি রান্না করব, এই যে এখন মাত্র আটা গুলবো, পরোটা বানাবো সকালের জন্য নাস্তা। পেঁপে ঝোল দিয়ে তারপরে হচ্ছে পরোটা খাবো। আর এই যে রান্নাঘরে কি অবস্থা, সব এঁঠো হয়ে আছে। মুরগি ফ্রিজ থেকে মুরগি নামালাম, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আর আলু। পেঁয়াজ এখনও কুচি করে নেই, আমি চামড়াটা শুধু ফেলে রেখেছি। আর এতে করলা কাটবো। এই হচ্ছে রান্নার। সকালে শুধু তুলসী পাতার একটু চা বানিয়েছি, এই যে চা কিছুটা আছে, এখনও কিছু খাওয়া। এই যে চা তুলসী পাতা দিয়ে একটু চা বানিয়েছি, সবাই খেয়েছে। এখন পরোটা বানাবো। মুরগিটাকে ভালো করে 3-4 বার ধুয়েছি, এখন বিসমিল্লাহ করে 3 বার করে ধুয়ে তারপরে রেখে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকে করলা ভাজি করতে পারি না। করলা ভাজিতে ঢাকনা দিলে কিন্তু করলা আরও বেশি তিতা হয়ে যায়, এই জন্য করলা ভাজিতে কখনো ঢাকনা দিতে হয় না। আর করলা ভাজি করার পরই যে পাত্রে আপনি ভাজি করেছেন ওই পাত্র থেকে একটা বাটিতে বেড়ে দিতে হয়, নাহলে তাহলে আর করলা তিতা হয় না। আমার রান্না শেষ, সাথে সাথে কিন্তু কড়াই থেকে উঠে নিচ্ছি, নাহলে কিন্তু কড়াইতে থাকলে তিতা হয়ে যায় আর বেশি।